গাঁয়ের একটি মস্ত শেওড়া গাছ ছিল, যে গাছে বাস করত এক শাকচুন্নি। তার মনে খুব শখ ছিল পাল বংশের বউ হয়ে ঘর সংসার করবে। মনে জাগে হিংসে, রূপে গুণে আমি নই কম কোনো অংশে। বামুনের ছেলে বউ তবু থাকে দেমাকে, ডাকলো না কেউ হায় বউ বলে আমাকে। বৌমা, পুকুর ঘাটের কাছে গরুটা বাঁধা আছে, ওকে এনে গোয়ালে রাখো। এই যাচ্ছি মা, হাতের কাজগুলো সেরে নেই। না না, দেরি করো না, বিকেল গড়িয়ে এলো, সন্ধে নামার আগে গরুটাকে গোয়ালে নিয়ে এসো। ঘরের কাজ আমি এগিয়ে রাখছি। ঠিক আছে, তাই যাই। তাড়াতাড়ি ফিরো বৌমা, ও পথ তো ভালো না, পথে আবার একটা শেওড়া গাছ আছে। ও আপনি চিন্তা করবেন না, সন্ধ্যা হতে এখনো ঢের দেরি। আমি যাব আর আসবো। সাবধানে যেও, চুলের খোপা শক্ত করে বেঁধে নাও, দেখো আবার খুলে না যায়। ধবলি, ও ধবলি, ধবলি, ও ধবলি, ধবলি, ধবলি রে, ও ধবলি। উফ, তোকে নিয়ে আর পারা যায় না। ঘাস পাতা ছেড়ে এখানে কি খেতে এসেছিস? হ্যাঁ, লাঠির বাড়ি? ও সেরা দেখতে পেলে আর আস্ত রাখতো না। চল এখন গোয়ালে চল। গরু নিয়ে আসে কে? জয়ের বউ না? দেবঘর মোটকে টের পাবে কেউ না। এসে চোখ ছাড়ে কেন? ওকে বেঁধে রাখবো বৌমার রূপ ধরে, আমি সুখে থাকবো। কে যাও? জয়পালের বউ না? আগে হ্যাঁ মাসিমা, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হলাম মল্লিক বাড়ির বউ। ও আচ্ছা, তা এ সময় এখানে কি করছেন? শুনেছি জায়গাটা ভালো না, আপনার ভয় করে না? আমার আবার ভয়? তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, এমন তো পারিয়েই আছি। আমার কে ক্ষতি করবে শুনি? ওই শেওড়া গাছে নাকি এক দুষ্ট শাকচুন্নি থাকে, সুযোগ পেলেই সে নাকি মানুষের ক্ষতি করে। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। যাবে এখন, দুদণ্ড দাঁড়াও না। আমাকে যেতে দিন, আমার কেমন ভয় ভয় করছে। ভয় কিসের? আমি তো আছি। ও হ্যাঁ, শাকচুন্নির কথা বলছিলে না? তাকে তুমি দেখেছো? কিরকম দেখতে সে? আমি কোনোদিন দেখিনি, তবে শুনেছি খুব কুৎসিত, কোথাকার দেখতে। কোথাকার? দেখো তো, শাকচুন্নি ঠিক এরকম দেখতে হয় কিনা? ওরে বাবা রে!
কাঁদছেন কেন মা? এই তো আমি। গরুটা হাত থেকে ছুটে গিয়েছিল, ওর সাথে শক্তিতে পারি। উফ, কি দৌড়টাই না করালো আমায়। ওহ, হাঁপ ধরে গেছে। যাই, ওকে গোয়ালে বেঁধে আসি। মা, আপনার ছেলে তো এখনো ফিরলো না। জয় আজ ফিরবে না, কাল রাতে ফিরবে বলে খবর পাঠিয়েছে। বৌমা, রান্না বসাবে না? রান্না তো হয়ে গেছে মা। সে কি, কাঠ কোথায় পেলে? ঘরে তো জালের কাঠ ছিল না। ও, আমি ভোর থেকে সব জোগাড় করে রান্না সেরে রেখেছি। বাবা, বৌমা এত কাজের হলো কবে? যার মশলা করতে বেলা ফুরিয়ে যেত, সে কাজে কমে এত চতুর হলো কিভাবে? বৌমা আজ দেখি নিজের পাতে 10 গুণ বেশি ভাত নিয়েছে। তবে যা খাটান খাটলো, খিদে তো পাবে। ডালটা খুব ভালো রেঁধেছো বৌমা, এক টুকরো লেবু হলে। লেবু খাবেন মা? দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হায় সৃষ্টিকর্তা, এ কি অলক্ষণে কাণ্ড! এ কি আমার সেই বৌমা, নাকি বৌমার পেশ ধরে অন্য কোনো প্রেতাত্মা? এখন চুপ থাকি, ছেলে ফিরলে ওকে সব বলতে হবে।